জগন্নাথ দেবের রথযাত্রা মানে আমাদের চার ধামের একটি ধাম, পুরী ধামের রথযাত্রা নয়। আজকে রথযাত্রা মানে মহাপ্রভুর পুজো, মানে মহাপ্রভুর অনুষ্ঠান, মানে সমস্ত বিশ্বের সনাতনীদের একটি মহা পরব বা অনুষ্ঠান। এটা আমাদের হিন্দুদেরকে মানতে হবে, এই ধারায় প্রবাহিত করতে হবে। গণপতি উৎসব মানে মহারাষ্ট্রে সীমাবদ্ধতা নেই। রামনবমী আগে এরা যারা তথাকথিত পাকিস্তানে ভারত আক্রমণ করলো কেন জবাব চাই, জবাব দাও। জল আটকে গেল কেন জবাব চাই, জবাব দাও। যে পার্টি তারা বলতো রাম তো উত্তরপ্রদেশের ভগবান, সেটা আপনারা ভেঙে দিয়েছেন। 2025-এর রামনবমীতে 1.5 কোটি হিন্দু রাস্তায় নেমেছে। তাই আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইস্কন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, মত আপনার আলাদা আলাদা থাকুক, ভাষা আলাদা থাকুক, বিভিন্ন রাজ্য বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন আমাদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গোৎসব। আবার বিহার, ঝাড়খণ্ডে, ইউপির একটা বড় অংশে সূর্য দেবের পুজো বা ছট মাইয়ার পুজো বড় উৎসব। আমাদের এই প্রাচীরটাকে ভাঙতে হবে। প্রাচীরটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে মোথাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামশেরগঞ্জ হবে, মহেশতলা হবে। আজকেও আমি আসার সময় রক্ত দেখতে দেখতে আসছিলাম, হিন্দুদের রক্ত। এই কাছেই কাঁচরাপাড়াতে অরিজিৎ বলে একটি হিন্দু ছেলেকে আজকে অন্য সম্প্রদায়ের কিছু একটা উৎসব আছে, আমি নাইবা বললাম কারণ এটা খুব অত্যন্ত পবিত্র অনুষ্ঠান, নাম উচ্চারণ নাইবা করলাম। তা সেখানে দেখলাম অরিজিৎকে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, যে অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কোপানো হয়েছে। আরেকটা ছবি কাছেই এসে 200 মিটার আগে পেলাম, এগরা থানার দোবান্দিতে, সেখানেও একজন হিন্দু গাড়ির চালক, তার ঠিক এই জায়গাটা রক্তাক্ত, রক্ত পড়ছে। এই জিনিস বাংলায় বন্ধ হওয়া দরকার আছে। বন্ধ তখনই হবে যখন হিন্দু তার একতা গড়ে তুলবে, ভাষা, মত, পথ, দেব দেবীতে, যাতে আমরা কেউ বিভক্ত না হই।